দাঁত দিয়ে কামড়ায় ধরে রাখো এই দরবারকে। দরবার এমন দেখবা যে গাছের একটা গাছ, যে গাছে পাতা নাই, শিকড় নাই, মরে শুষ্ক হয়ে আছে, সেই গাছের আচরে তোমার ওই আল্লাহ মুর্শিদ বসে আছে। তাহলে তুমি তাকে গ্রাসিং করো, তাকে ধরে রাখো, এমন ভাবে ধরো যেন সে ছুটে না যায়। এবং যখন আমরা এরকম বিপদে হয়তো অনেকেই পড়ি নাই, যার কারণে আমরা বুঝি না যে ঝড় আসতেছে, প্রচন্ড ঝড় আপনাকে ঝড়ের বাতাসে টেনে নিয়ে চলে যাচ্ছে। আপনার অবলম্বন হিসাবে একটা গাছ পাইলেন, খেজুর গাছ পাইলেন, সেই খেজুর গাছকে জাবড়ায় ধরে রাখছেন, কিন্তু আপনাকে সেই খেজুর গাছের কাঁটাগুলো ভিজতেছে, কিন্তু আপনি কাঁটার বীজ সহ্য করতে পারতেছেন, কিন্তু তাও ছাড়তেছেন না। কেন? এই অবলম্বন ছাড়লে আপনি এই মহাবিশ্বের মধ্যে হারিয়ে যাবেন। বৃষ্টি যেই ঝড় প্রবাহিত হচ্ছে, এই ঝড়ের বাতাসে আপনি দিকশূন্য হয়ে যাবেন, বিভ্রান্ত হয়ে যাবেন, আপনি হারায় যাবেন। তখন যেভাবে আপনি আঁকড়ায় ধরে রাখেন, সেভাবে আঁকড়ায় ধরে রাখতে হবে ওলি আল্লাহ হাদি মুর্শিদকে। কারণ কি, ওনারা দীক্ষা দিবেন। যেমন আগে বাংলা দেখতাম কোনো টিচারই পাওয়া যেত না বা টিচার হইতো না। বাংলা কে পড়বে? কোন ছাত্র বাংলায় পড়বে? বাংলাতে তো পড়ার দরকার নেই। বাংলা তো নিজেই পরীক্ষায় নেওয়া যায়, নিজেই পাস করা যায়, নিজে বোঝা যায়। কিন্তু সাবসিকুয়েন্ট সময় দেখা গেল যে না, শিক্ষা নেওয়া যায় বাংলায়, কিন্তু দীক্ষিত হওয়া যায় না। দীক্ষিত হওয়ার জন্য একজন ওলি আল্লাহ হাদি মুর্শিদ লাগে। পিএইচডির কথা সকল বললো, পিএইচডির ক্ষেত্রেও দুনিয়াবি সেন্সে যে পিএইচডি করতে গেলে তার একজন গাইডার লাগবে, যে গাইড সই করে দিবে যে হ্যাঁ ওকে, উনি যে পারফরমেন্সগুলো দেখাইছেন, যে ইয়াগুলো পাইছেন, সবগুলো ওকে আছে, সুতরাং তাকে পিএইচডি দেওয়া যেতে পারে। তো ঠিক পিএইচডি হোল্ডার উনি কী করেন, ওনার ভিতরে দীক্ষা আছে। উনি ওই দীক্ষার সুনজরে দেখেন যে কনসেপ্টটা, যে কনসেপচুয়াল রাইটিং সে উপস্থাপন করছে, তার কতটুকু বৈধ, কতটুকু অবৈধ, কতটুকু ঠিক আছে, কতটুকু বেঠিক আছে। যেমন আমরা কোরআন শরীফের আয়াত বলতে গেলাম, ভুল করলাম, হুজুর আছেন শুধরাই দিচ্ছেন। কেন হুজুর আছেন? হুজুর দীক্ষিত। এই কোরআন শরীফের আয়াতে হুজুর মাহের, পুরা কোরআন শরীফ সম্পর্কে উনি মাহেরত্ব পেয়েছেন। রাসেকুনা ফিল ইলম, ওনার ভিতরে রাসেক, ইলমের রাসেক আছে। তার প্রমাণ উনি বিভিন্ন মাহফিলে প্রশ্ন করেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। কোরআন শরীফ থেকে উনি সুন্দরভাবে ব্যাখ্যাটা দিতে পারেন, সেই ব্যাখ্যাটা দিতেছেন। এই অপরচুনিটি কোথেকে আসছে? মাহেরত্ব থেকে। উনি সব জানেন, ইনসান আউট, এ টু জেড সব জানেন। কোথায় বি সি ডি, সি ডি বি, ই এফ জি, জি এ পি, এগুলো উনি করতে পারেন, আনতে পারেন, করতে পারেন, সব কিছু পারেন। বিধায় উনি ওপেন কোশ্চেন আহ্বান করতেছেন যে আপনাদের কি প্রশ্ন আছে বলেন, বলে দিচ্ছেন। যেমন সকল প্রফেসর, যে সাবজেক্টের প্রফেসর, সেই সাবজেক্টে সে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেছে, যে কোনো প্রশ্নের ঠিক করতে পারতেছে এবং তার উত্তর ঠিক করতে পারতেছে, নির্ণয় করতে পারতেছে। আরেকজন আছে ইব্রাহিম খলিল, বাংলার প্রফেসর, সে বাংলায় অধ্যাপনা করতেছে, বাংলায় টিচার পড়াচ্ছে, বাংলায় কোচিং দিচ্ছে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আছে। কিন্তু কোরআন এবং হাদিসের ক্ষেত্রে যখনই কোচিংয়ের দরকার হয়, যখনই শিক্ষকের দরকার হয়, যখনই গাইডারের দরকার হয়, তখন বলে যে কী দরকার, আপনি কেন আপনি তো বাংলা পড়তে পারেন, এখন বাংলা বই বের হয়েছে। আমাকে একজন সেদিন বলতেছে, আপনি হুজুর তো ইয়ে পড়তেছে, ওই যে মাওলানা রুমির বই পড়তেছে, উনি দেখে মনে হয়, আমার কাছে স্বীকার করে না। আমি সাথে সাথে একটা বই কিনছি, মাওলানা রুমির বই কিনছি, সেই আধ্যাত্মিক ইয়েগুলো আমার খুব ভালো লাগে, আমি দেখতেছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এটা কিনছি, তো বলতেছে, তো আমার মনে হইলো যে আমার কাছে স্বীকার করতে যাচ্ছে না, তো হুজুরকে হয়তো দেখে, হুজুরের ইয়েগুলো দেখে। তো যেটা বলতেছিলাম যে উনি নিজে পড়ে মনে করতেছে আমি পড়ে শিখে ফেলবো, আমি পড়ে মাহেরত্ব অর্জন করবো, আমি পড়ে দীক্ষিত হয়ে যাব। কিন্তু উনি এটা বুঝতেছেন না, দীক্ষার জন্য একটা অনুপ্রবেশ দরকার, একটা আবহাওয়া তৈরি করা দরকার, একটা কারেন্টের শক খাওয়া দরকার। কারেন্টের শক খাইলে আপনি বুঝবেন কারেন্ট কী জিনিস, কত শক্তিশালী জিনিস। ঠিক ওলি আল্লাহ হাদি মুর্শিদের শক খাইলে আপনার ভিতরে কোরআন হাদিসের মাহারতটা আসবে, কোরআন হাদিস আসবে। হুজুর কয়েকদিন আগে বলতেছিলেন খলিফা তৈরি করবে, 12টা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সে খলিফা। 12টা 0.12% আমাদের ভিতরে নাই। মানে আমি খুঁজে দেখি যে আমাদের কেউ মধ্যে ওই রকম ইয়েও নাই। তো হুজুর খলিফা বানাবে, খলিফা তো সর্বনাশ করে দিবে। খলিফা শেষে ওই দর্জি খলিফা হয়ে যাবে, জামা কাপড় বানানো ছাড়া আর কোনো পথ থাকবে না। তা আমরা সেই হুজুরের আপকিপমেন্ট কত উপরে, হুজুরের নজর কত উপরে, আমাদের সম্বন্ধে কত ভাবে
উনি ফিল করেন, কিন্তু আসলে আমরা ওনার নজরের অনেক নিচে, আমাদের সেই যোগ্যতা সেই ক্ষমতা কিছু নেই। আসি ক্লাসে আসতে হয়, এটা একটা অভ্যাস হয়ে গেছে, তাই আসতেছি, বসতেছি, শুনতেছি, আবার বাসায় চলে যাচ্ছি। আমাদের অনেক মাঝে মাঝে বলে যে এখান দিয়ে ঢুকে আর এখান দিয়ে বাইক করে দেন, কিছু ওয়াজ বলেই রাখেন না। বদ্রি ফান্ডের কথা শুনেই সে সাথে সাথে বললো যে আমি শুরু করে দেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, হুজুর কাছে দোয়া চাই যেন কমপ্লিট করতে পারে এই প্রজেক্ট। তখন যেটা বললো, তা আমরাও যারা ইনশাল্লাহ নিয়োগ করতেছি আমরা যেন প্রজেক্টগুলো কমপ্লিট করি, কারণ এটা একটা অপরচুনিটি। হুজুর প্রজেক্টগুলো আমাদের সামনে আনেন, ওই প্রজেক্টগুলো আনে এখানে দেখেন আপনি কি সুন্দর একটা প্রজেক্ট আছে, দেখেই আমাদের মনে হচ্ছে যে আমরা বদরে চলে গেছি। সিনটা দেখেই আমরা মনে হচ্ছে যে আমরা এখন বদর ফান্ডে মানে ওখানে আছি। তো সেই অবস্থা, বদরের যুদ্ধের প্রথম যে 3 জন নায়ক 3 জন কাফিরকে মেরে ফেললো, সেটা আমরা যারা দেখছি বা জানছি তাদের কাছে কত ভালো লাগছে। তো এই যে ফিলিংসটা, আবহাওয়াটা তৈরি করা, এটাই ওলি আল্লাহ হাদি মোর্শেদের কাজ। কোরআন হাদিসে সব কিছু আছে, কিন্তু সেটা আমাদের কাছে তুলে ধরার যোগ্যতা সাধারণ যারা করেন তাদের মধ্যে নাই। কেন নাই? ওনাদের বক্তব্যকে আমরা এখানে গেছি আমাদের হুজুরকে নিয়ে, হুজুর আসতেছেন, হুজুর আগে পাঠিয়ে দিলেন আমাদেরকে, এখন আমাদেরকে আর কিছু বলতে দিচ্ছেন না। আমরা চাচ্ছিলাম যে আমরা কিছু বলে হুজুরকে তুলে ধরি, হুজুর সম্বন্ধে কিছু বুঝাই, কিন্তু উনি দিচ্ছেন না। উনি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন রাইট লেফট যা চায় তাই। তো সাত্তার ভাইরে ডেকে বললাম, সাত্তার ভাই আপনি এখানে হুজুরকে আনছেন, বক্তব্য দিবে কে? বক্তব্য তো দিবে হুজুরের মুরিদরা, কারণ হুজুরকে তুলে ধরতে হবে। হুজুরকে কি, কেন ঢাকা থেকে এখানে আসছেন, হুজুরের কোয়ালিফিকেশন কি, হুজুরের অ্যাকসেপ্টেন্স কতটুকু, এগুলো তো বুঝাই দিতে হবে মানুষকে। যাই হোক, আমি এগুলো বলতেছি, আর সাত্তার ভাই যাই ওনার কানে কানে কি বললো, উনি বললো ভাই আমি লাল কার্ড পেয়ে গেছি, আমার আর খেলার যোগ্যতা নেই, আমার লাল কার্ড হলুদ কার্ড সব হয়ে গেছে, এখন আমার চলে যেতে হবে। এই সে আরো 10 মিনিট 15 মিনিট পরে সাত্তার ভাই আবার পাঠাইলাম, সাত্তার ভাই হুজুর তো আসার সময় হয়ে যাচ্ছে, মানুষ তো যাই হোক, মানুষ একদম ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, ওইটাই বলতেছি, উনি বক্তব্য দিচ্ছে, লাল কার্ড হলুদ কার্ডের খেলা খেলতেছে, কিন্তু লোক 1 2 জন করে উঠতে লোক শূন্য হয়ে যাচ্ছে। মাহফিলে যা ভরা ছিল উনি উঠার সময়, উনি বক্তব্য দিতে মাহফিল খালি। তা আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, যখন আমরা বললাম যে হুজুর এখনই তশরিফ আনতেছেন ইনশাল্লাহ, এই কথা বলার পরে আমরা চাই দেখলাম যে চতুর্দিক থেকে লোকগুলো মাঠে জমা হইতেছে। হুজুর কোনো বক্তব্য এখনো দেন নাই, এখনো তো আসেন নাই। সেটা তো আমরা বললাম যে হুজুর ঢাকা থেকে আসছেন, এখনই আসতেছেন স্টেজে বক্তব্য দিবেন, আপনারা এই ফলাফল আসলো। তারপরে যে হুজুর যখন শুরু করলেন আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, চতুর্দিকে মানুষের জয়ধ্বনির মতো মানুষ নামতেছে ফিল্ডে, মানে নিচা ছিল মাঠটা, উপর থেকে নামতেছে। তারপরে যে মহিলারা যে আশেপাশে বেড়ার আড়ালে, টিনের ঘরের আড়ালে যে জমায়েত হচ্ছে, তাদের তো অভ্যাস আছে পিসপিসানি টিসটিসানি না করলে ভালো লাগে না। তো ওইটা শুনে আমরা বুঝতেছি ওরা এসে গেছে। তো আমরা দেখলাম ওলি আল্লাহ হাদি মোর্শেদ কি জিনিস, ওনার একটা সুবাতাস, সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ওলি আল্লাহ হাদি মোর্শেদের এই জিনিসটা তো ওদের ভিতরে নাই, ওনাদের ভিতরে আছে অহংকার, আত্মোপলব্ধি, গর্ব, ফখর, এগুলো নিয়ে আলোচনা করা। কিন্তু ওলি আল্লাহ হাদি মোর্শেদরা চান হেদায়েত বিতরণ করা, কোরআন এবং হাদিসে যে হেদায়েতটা আছে এটা বিতরণ করতে চান। তা আমরা আমাদের একজন খাস ওলি আল্লাহ হাদি মোর্শেদ পেয়েছি, এবং আমাদের আরো সৌভাগ্য কি, আমাদের মরহুম হুজুর কেবলা যখন চলে যান, ওই মরহুম হুজুর কেবলা দুনিয়া থেকে যাওয়ার আগেই ওনার মাথার শিওরে বসে ওনার শিরস্থান দিয়ে হুজুর আমাদেরকে বয়াত করে আমাদের হুজুর হইলেন, আমরা আবার নতুনভাবে হুজুরের মুরিদ হইলাম। এটা যে কত বড় একটা অপরচুনিটি, কত বড় একটা সুযোগ, কত বড় একটা সৌভাগ্য, এটা যারা সৌভাগ্যটা উপলব্ধি করতে পারবো তারাই বুঝতে পারবো, যারা উপলব্ধি করতে পারবো না তারা বুঝতে পারবো না। ডাবের পানি আছে ভিতরে, এটা উপলব্ধি কখন আসবে? যখন ডাবটা কেটে ভিতর থেকে পানিটা খাবো, শ্বাসটা খাবো, তখন বুঝবো ইয়াস ডাব, এর ভিতরে পানি পাওয়া যায়, পদেও জিনিস আছে। ওলি আল্লাহ হাদি মোর্শেদকে যখন ছিলে খাবো, তখন ওলি আল্লাহ হাদি মোর্শেদের মজমাটা বুঝতে পারবো, মজাটা বুঝতে পারবো যে উনি কত ভালোবাসার বস্তু। আমরা যেন হুজুরকে ভয় ভক্তি শ্রদ্ধা ভালোবাসা করতে পারি, এবং দরবারে অ্যামালগামেটেড হইতে পারি, দরবারে টাইম মতো ক্লাসে চলে আসতে পারি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, ওলি আল্লাহ হাদি মোর্শেদের খেদমত এবং দরবারে খেদমত করতে করতে মুসলমান হিসেবে পড়ে যেতে পারি। এই দোয়া চাই। আসসালাম। ঠিক আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি
أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ পানি দিই সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তার হাতে এই ভারতবর্ষের ৯০ লক্ষ বিধর্মী ইসলাম কবুল করেছিলেন। অর্থাৎ ইসলামের এত বড় আবাদ বিস্ময়কর। পৃথিবীর কোনো জনপদে কোথাও এত বড় আবাদ ইসলামে, এটা খুবই বিস্ময়কর ব্যাপার যে কীভাবে এত বিস্ফোরণ উনি ঘটালেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের যে লেখনী, এই লেখনীগুলো কিছু কিছু লেখনী আমাদের হাতে রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ লেখনী হলো তিনি তার মুরিদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে একটা চিঠি লিখেছিলেন। এই চিঠিটা পৃথিবীর বেশ কয়েকটি লাইব্রেরিতে সংরক্ষিত আছে। একটা হলো লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম। ব্রিটিশ মিউজিয়ামে এই চিঠির একটা কপি সংরক্ষিত আছে, সেখান থেকে আমি এই কপিটি সংগ্রহ করেছি। এর আরেকটি কপি সংরক্ষিত আছে পাকিস্তানের গঞ্জ বক্স একটা লাইব্রেরি আছে লাহোরে। ওই লাহোরে এটার ম্যানাস্ক্রিপ্ট সংরক্ষিত আছে। যেহেতু পাকিস্তান যাওয়া সম্ভব হয়নি, এই জন্য এই ম্যানাস্ক্রিপ্টটা তোলা সম্ভব হয়নি এখনও। তো এখানে খাজা মঈনুদ্দিন চিশতি তার ভক্ত, তার মুরিদ খাজা বখতিয়ার কাকিকে বেশ কিছু উপদেশ দিয়েছেন এবং এই চিঠির শুরুতে আমরা দেখতে পাই যে খাজা মঈনুদ্দিন চিশতি একটি ঘটনার বর্ণনা দিচ্ছেন যে আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে বসে তার সাহাবাদেরকে নিয়ে ইলমে মারেফতের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছিলেন, যেখানে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হজরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এরকম বেশ কিছু সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আল্লাহ নবী ইলমে মারিফতের সেই আলোচনা বন্ধ করে দিলেন। সেখানে যারা উপস্থিত আছে তারা ভাবলেন কোনো কারণে হয়তো আল্লাহ নবী হযরত ওমরের উপর রাগ করেছেন, এজন্য তিনি এই আলোচনা করলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, তখন আল্লাহ নবী মারিফতের কিছু তত্ত্ব হযরত ওমরের কাছে বর্ণনা করলেন, কিন্তু এর আগে যে আলোচনা করছিলেন সেটা বর্ণনা করেননি, অন্য প্রসঙ্গে চলে গিয়েছেন, সেটাও মারিফত প্রসঙ্গ, মারিফতের বেশ কিছু প্রসঙ্গ আলোচনা করলেন। যখন হযরত ওমর চলে গেলেন, তখন বাকি সাহাবাদেরকে বললেন যে আমি ওমরের উপর আমি অসন্তুষ্ট নই, কিন্তু একটা শিশুকে যদি পোলাও কোরমা খাওয়ানো হয়, চর্বি খাওয়ানো হয়, তাহলে সেটা তার জন্য ক্ষতির কারণ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বেশ কিছুদিন পরে ইসলাম কবুল করেছিলেন। আপনারা জানেন যে আল্লাহ নবীকে তলোয়ার দিয়ে যখন তিনি মারতে যান, কিন্তু কোরআনের তেলাওয়াত শুনে ওনার ভেতরে পরিবর্তন চলে আসে, উনি আল্লাহ নবীকে হত্যা করার পরিবর্তে ইসলামকেই কবুল করে নিলেন। তো এইভাবে আল্লাহ নবী বেশ কিছু উপদেশ দিলেন। বারাইয়ে আমিরুল মুমিনিন ওমর চাঁদ আহাদিস দার বাবে মারেফাত ফারমুদান, মারেফত সম্পর্কে কিছু আলোচনা আল্লাহ নবী হযরত ওমরের কাছে করলেন। সে আলোচনাগুলো কি? মাকাম ওয়া মানজিলাতে জাবারুত লাহুত দার ইয়াফতানে মাআনিয়ে ইজহার তালকিন ইখতিসার বেতারতিব। তিনি জাবারুত, লাহুত, এই যে অধ্যায়গুলো সম্পর্কে কথা বললেন। অধ্যায়গুলো কি কি? এটা আমরা এর আগে খাজা মঈনুদ্দিন চিশতির আরেকটা ম্যানাস্ক্রিপ্টে আমরা এই অধ্যায়গুলো পেয়েছি। তার মানে বোঝা গেল যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ের উপরে অত্যন্ত জোর দিয়েছিলেন, যে কারণে তার দুটো ম্যানাস্ক্রিপ্টে আমরা একই আলোচনা দেখতে পাচ্ছি। আপনাদের কারো মনে আছে কিনা এই চারটা জগৎ কি কি জগৎ? হ্যাঁ, হ্যাঁ, এই যে জাবারুদ, এখানে শব্দটা জাবারুদ বলেছে। সৃষ্টি জগতের যে স্তর, এই স্তর অনুযায়ী চারটি স্তরে এটিকে বিভক্ত করা হয়েছে। ফারমুদান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মান আরাফা লা ইয়াকুলু আল্লাহ ওয়ামান ক্বালা আল্লাহ লা আরাফা, মান আরাফা আল্লাহ কাল্লা লিসানাহু। দেখেন কথাটা বোঝার চেষ্টা করেন, মারাত্মক কথা। আল্লাহ নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাফা লা ইয়াকুলু আল্লাহ। আমরা আল্লাহ নবীর একটা হাদিস জানি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে তার প্রভুকে, সে তার নিজের নফসকে চিনতে পারলো, সে তার প্রভুকে চিনতে পারলো। এখানে আবার বলছেন আল্লাহ নবী যে মান আরাফা, যে আল্লাহকে চিনে, লা ইয়াকুলু আল্লাহ, সে আল্লাহ বলে না, সে আল্লাহ বলে না। মান ক্বালা আল্লাহ, যে আল্লাহ বলে, লা আরাফা, সে আসলে চিনে নাই। মান আরাফাল্লাহ
যে আল্লাহকে চিনে, কাল্লা লিসানাহু, সে তার লিসানকে কি করে দেয়? স্তব্ধ করে দেয়। কি বুঝলেন বলেন? দেখেন, কথাটা হলো যে চিনে সে আল্লাহ বলে না। আচ্ছা, যে চিনে সে আল্লাহ বলে না, আবার যে আল্লাহ বলে সে আসলে চিনে নাই। মানে আরাফ আল্লাহ, যে আল্লাহকে সত্যিই চিনে যায়, কাল্লা লিসানাহু, তার লিসান বন্ধ হয়ে যায়, তার মানে এখানে সুস্পষ্ট খাজা মঈনুদ্দিন চিশতি এখানে জিক্রে খফির দিকে দিক নির্দেশ করেছেন। কি? জিক্রে খফির দিকে দিক নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা সূরা আরাফে কি বলছেন? ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বলছেন, ওয়াযকুর রাব্বাকা, তুমি তোমার প্রভুর জিকির করো। কোথায়? ফি নাফসিকা, তোমার অন্তরে, তাদাররুআন, কান্না সহকারে, আবেগ সহকারে, ওয়াখিফাতান, চুপি চুপি, গোপনে, দুনাল জাহারি মিনাল কাউলি, দুনাল জাহারি মিনাল কাউলি, মুখে উচ্চারণ করে নয়, বরং কোথায়? তোমার অন্তরে, তোমার নফসে। কয়বেলা? বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফেলকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। এখন আসেন, মুরিদদের স্তরের কথা বলেছি, 12টা স্তর। আজকে 3টা স্তরের কথা বলি, আজকে 3টা স্তর আলোচনা করি। একজন মুরিদ যখন প্রথম বয়াত পড়লেন, কি প্রথম বয়াত পড়েছেন, ওজিফার কাগজ হাতে নিলেন, তিনি হলেন তালেব। কারণ তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রথম বয়াত পড়েছেন, এখন আপনি তালেব। এখন যিনি তালেব, তাকে যদি আপনি জাবারুদ মালাকুত বুঝান, মাথায় ঢুকবে না। কি? তাহলে তালেবের দায়িত্ব হচ্ছে সে এই ওজিফায়, তাকে যে ওজিফা দেওয়া হয়েছে এটাতে তিনি কি করবেন? পায়বন্দ হবেন। মানে কি? খালি মুখে মুখে ওজিফাগুলো পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাসবিহ দিয়ে খালি মুখে মুখে পড়বেন। এটাই হচ্ছে প্রথম স্তরে, তালেব স্তরে তার দায়িত্ব। এর চাইতে বেশি দায়িত্ব তার নাই। তালেবের জিকির হলো মুখে মুখে। আল্লাহর নামগুলা মুখে উচ্চারণ করলেও এটার একটা অ্যাকশন আছে। কি? এই নাম উচ্চারণ, তার মধ্যে একটা অ্যাকশন করবে। প্রথম স্তরে তালেব কি করবেন? তালেবের দায়িত্ব হচ্ছে ওজিফায় পায়বন্দ হওয়া, নামাজে পায়বন্দ হওয়া, নামাজটা ভালো মতো শেখা, এবং কমপক্ষে 10টা সূরা তিনি যেন শুদ্ধভাবে পড়তে পারেন, এই প্র্যাকটিস তাকে করানো। একজন তালেবের যখন এই রিকোয়ারমেন্টগুলা ফুলফিল হবে, তখনই তিনি দ্বিতীয় স্তরে যেতে পারবেন। দ্বিতীয় স্তর কি? দ্বিতীয় স্তর হলো আশেক। আশেক। যখন তিনি আশেক হয়েছেন, তখন ওজিফার দ্বিতীয় স্তরে তিনি প্রবেশ করবেন। দেখেন, প্রথম স্তরে খালি মুখে মুখে বলছেন, কি আল্লাহ আল্লাহ বলছেন, সোবান আল্লাহ পড়ছেন। কি নামাজের শেষে দেখবেন একজন তসবিহ নিয়ে সোবান আল্লাহ পড়ে ফেলতেছে। কিন্তু দ্বিতীয় স্তরে এসে আপনার প্রথমেই মুখে মুখে উচ্চারণ করলেন
এটা হবে না। একজন তোতা পাখিকে যদি আল্লাহ আল্লাহ শিখান, একজন তোতা পাখিকে যদি আল্লাহ আল্লাহ শিখান, তোতা পাখি কি করবে? আল্লাহ আল্লাহ বলবে। কিন্তু এই আল্লাহর দ্বারা তার ভেতরে কি ফিলিংস আসবে বলেন? কাজেই সালেক দ্বিতীয় স্তরে গিয়েই যখন তিনি আশেক হবেন, আশেকের পর্যায়ে গিয়েই তার মুখ কি হবে? বন্ধ হয়ে যাবে। কাল্লা লিসানাহু, কি দ্বিতীয় স্তরে গিয়ে কাল্লা লিসানাহু, এখন লিসানের ব্যবহার বন্ধ, খালি জিভ নড়বে, জিভ নড়বে। তাহলে কি হবে? আল্লাহ শব্দটা যখন বলবেন আল্লাহকে ফিল করতে পারবেন, তখন ফিল করতে হবে আল্লাহকে। এটা হচ্ছে ফিলিংসের স্তর, কি অনুভবের স্তর। দ্বিতীয় স্তরের ওজিফা মানে আপনি ওজিফার প্রতিটা বাক্যকে অনুভব করে যাবেন। খাজা মঈনুদ্দিন চিশতি এইখানে এই কথাই বলেছেন, আল্লাহকে যখন একজন বান্দা অনুভব করে তখন আর তার মুখে আল্লাহ বলা লাগে না, কি বরং দেখা যায় যে যারা আল্লাহকে অনুভবে পেয়ে যায় তারা অনুভবেই পাইতে চেষ্টা করে, মুখে মুখে পাওয়ার চেষ্টা করে না, মুখে মুখে পাওয়ার চেষ্টা করে না। আর যারা মুখে বেশি বলে, মনে রাখবেন ভেতরটা ফাঁকা, কারণ খালি কলসি বাজে বেশি, খালি কলসি বাজে বেশি। আমাদের মধ্যে কিছু লোক দেখবেন একটু কয়েকদিন দিন চর্চা করেছে, কোরআন হাদিসের বেসিক কোনো জ্ঞান তার মধ্যে নাই, বেসিক জ্ঞান তার মধ্যে নাই। একটু দিন ধর্ম চর্চা করে ফতোয়া দিয়ে দিচ্ছে, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কি সব ফতোয়া সে দিয়ে দিচ্ছে। কিভাবে এই ধৃষ্টতা পাচ্ছে? তার কারণ হলো আসলে এই যে দিনের ভেতরে ঢুকতে পারেনি। খাজা মঈনুদ্দিন চিশতি যে হাদিসটা বর্ণনা করলেন আল্লাহ নবীর রেফারেন্সে, যে যে কি বললেন, মান ক্বালা আল্লাহ লা আরাফা, মান ক্বালা মান আরাফা লা ইয়াকুলু আল্লাহ, যে আল্লাহকে চিনে যায় তার আর আল্লাহ বলার প্রয়োজন হয় না। কি আল্লাহকে যে চিনে যায় মুখে আল্লাহ বলার প্রয়োজন তার হয় না, বরং উনি কি করেন? মুখ বন্ধ করে আল্লাহকে তিনি কি করেন? অনুভব করবার চেষ্টা করেন। তসবিহ, তসবিহ বর্তমান সময়ের আলেমরা কেউ কেউ ফতোয়া দেন তসবিহ নাজায়েজ, বেদাত। তাহলে কি করতে হবে? হাতে গুনতে হবে, হাতে না গুনলে হবে না। হাতে গুনতে গেলে আপনি কি হিসাব করবেন, গুনবেন কি না ফিল করবেন কোনটা আল্লাহকে? কি গুনতে গেলে আপনার ফিল থাকবে? হ্যাঁ, আপনি গুনতে গেলে আপনাকে যদি বলা হয় যে 56 আর 22 কত, এটা কি করবেন আপনি? কোথায় যোগ করবেন? কি আপনার ব্রেনে, আপনার মাথায়। যেখানে আল্লাহকে অনুভব করার কথা আপনি গুনে গুনে তো টাইম আপনি নষ্ট করতেছেন। আর আল্লাহকে আপনি ডাকবেন, অনুভব করবেন, গুনে গুনে করবেন, এতই কৃপণ আপনি। তসবিহ হলো একটা মাইল ফলক, অটো চলে যায় ওজিফার সময়, অটো চলে যায়। এই জন্য নিয়মিত ওজিফা যারা করেন তারা সাধারণত নিজের কাছে তসবিহ রাখেন, আর তসবিহ না রাখলে পিছনে বসে গল্প করেন। আজকে ওজিফার সময় ধরলাম, ওনাদের কাছে তসবিহ ছিল না, আমি কনফার্ম। যারা কথা বলছেন তসবিহ ছিল না, তসবিহ থাকলে কিন্তু ঠিকই জিকিরে ঢুকে যেতেন। কাজী তসবিহ না থাকা মানে সাইনটা হচ্ছে আসলে তিনি ওজিফায় পায়বন্ত নন, ওজিফায় পায়বন্ত নন। কাজী খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন যে ব্যক্তি আল্লাহকে চিনে যায় তার মুখে আর আল্লাহ বলা লাগে না, আল্লাহ বলা লাগে না। বরং কি হয়, আল্লাহর কথা শুনলেই যখন আল্লাহকে ফিল হয়, আল্লাহকে ফিল হয়। কি আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। দেখেন কথার মিল দেখেন, ওয়া ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হয় কি
তখন কি হয়? ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কল্ব কি হয়? বিগলিত হয়ে যায়। আল্লাহর কথা শুনলেই তারা বিগলিত হয়ে যায়। কাজেই মান ক্বালা আল্লাহ, যে মুখে চিল্লাচ্ছে লা আরাফ আল্লাহ, আসলে আল্লাহকে সে চিনতেছে না, আল্লাহকে সে চিনছে না। মান আরাফ আল্লাহ কাল্লা লিসানাহু, যে আল্লাহকে একবার চিনে যায় সে তার লিসানকে বন্ধ করে দেয়। আচ্ছা, এখন আমাদের দেশে একটা তর্ক বহুদিন যাবত, জিকির জলি হবে না জিকির কফি হবে। কেউ চিল্লায়ে জিকির করেন, কেউ আবার আস্তে জিকির করেন। কি আসলে ফ্যাক্টরটা কি? জিকির কেমনে হবে? আচ্ছা, আল্লাহ কি চায়? কি আল্লাহ কি চায়? স্মরণ চায়, স্মরণ চায়। আপনি খিদা লাগলে কি করেন? খিদা লাগলে কি করেন? খাদ্য খান, খাবার খান। আল্লাহ তো মানুষ সৃষ্টির আগে আরো কত সৃষ্টি করছে। কি মানুষ সৃষ্টির আগে কিন্তু আল্লাহ বহু কিছু সৃষ্টি করেছে। সবকিছু আল্লাহর জিকির করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাসবিহ পড়তেছে। তারপরে তো আল্লাহর মন ভরল না। কি মন ভরাইতে পারছে কেউ? ফেরেশতা 24 ঘন্টা আল্লাহর ইবাদতে নিয়োজিত, তারপরেও আল্লাহর মনোতুষ্ট হয় নাই। মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টির কথা ফেরেশতাদেরকে জানালেন। ফেরেশতারা আল্লাহকে কি বলল? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরা এত তাসবিহ তাহলিল আপনার করতেছি, এত পবিত্রতা জ্ঞাপন করতেছি আপনার, ভাষাটা তো এরকম, এত কিছু করতেছি, তারপরে কি আল্লাহ আপনার মন আমরা ভরাইতে পারলাম না? আল্লাহ কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বান্দা, আমি যেটা জানি জিন, সেটা তোমরা জানো না। ফেরেশতাদেরকে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এবং আল্লাহ বলেছেন কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি কেন? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। কেন? আমার বন্দেগীর জন্য, আমার ইবাদতের জন্য। এখন আমরা মারামারি কেন করি জানেন? আমাদের কথা হলো আমি ইবাদত এমনে করি, কাজেই পুরা সৃষ্টি জগৎ যত মানুষ আছে তাকে এমনি ইবাদত করতে হবে, ভিন্ন কোনো ওয়ে চলবে না। এটাই ঠিক। এই যে খুঁটি গাড়লাম একটা, না একটা খুঁটি গেড়ে ফেলছি, না এটাই ঠিক, আমি যা কইছি এটাই ঠিক, এর বাইরে আর কোনো কথা নাই। কেন? আমি তো বাহরুল এলেম। কি বাহরুল এলেম? আমি বলে দিছি, আবার এর বাইরে আবার কথা আছে? সবাই চায় তার মত অনুযায়ী সারা বিশ্ব চলবে, পৃথিবী চলবে। কি এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, মানুষের মধ্যে ইখতিলাফ তৈরি করেছে তারা কিভাবে? ইল্লা বাগয়াম বাইনাহুম, একে অপরকে ডমিনেট করতে চেয়েছে, আর ডমিনেট করতে গিয়ে এই ইখতিলাফগুলো তারা তৈরি করেছে। এখন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। এটার বাংলা যদি আমি বলি, আমার মনোরঞ্জনের জন্য আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি, কথাই কি ভুল হবে? এখন আপনার খিদা লাগলে আপনার খাবার দরকার, আপনার খাবার দরকার। কখনো আপনার পোলাও কোরমা খাইতে ভালো লাগে?
কখনো ভাত খাইতে ভাল লাগে, কখনো আবার পান্তা খাইতে ভাল লাগে। কি পান্তা খাইতে ভাল লাগে? আপনি আজীবন পান্তা খাইতে পারবেন? এক সপ্তাহ পারবেন না, খারাপ লাগবে আপনার। প্রতিবেলা আপনি পান্তা খান। দেশের বাইরে গেলে আমরা তো ভেজিটেরিয়ান হয়ে যাই, তখন ডিম হলো একটা ভালো খাবার, কিন্তু 3-4 দিন খাইলে নিয়মিত বুঝে না, আর খাওয়া যাচ্ছে না। চেঞ্জ দরকার। আল্লাহ পুরো মানব জাতিকে সৃষ্টি করেছে তার মনোরঞ্জন করবে। আল্লাহর তো চাইতেই পারে একটু ডিফারেন্ট ভাবে আল্লাহকে ডাকুক। কি কোনো সমস্যা আছে? আল্লাহকে ডাকুক। এই জন্য কেউ লাফায়া জিকির করে, কেউ শুয়ে জিকির করে, কেউ আবার আস্তে আস্তে জিকির করে। যেমনেই তার জিকির করুক না কেন, আল্লাহ চায় যে তার জিকির হচ্ছে কিনা। আল্লাহর ফ্যাক্ট হলো তার জিকির। তবে হ্যাঁ, 2 বেলা জিকির অবশ্যই খফি জিকির করতে হবে, সেটা হলো সকাল এবং সন্ধ্যা। যেহেতু পবিত্র কোরআনে আল্লাহ এই ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছেন। এখানে সেই জিকিরের কথা খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন যে কাল্লা লিসানাহু বেদানকে ওমর, বেদানকে ওমর हर के शनासद खुदारा, हर के शनासद खुदारा ना गुयद अल्लाह व हर के बेगुफ्त अल्लाह ना शनाख्त अल्लाह व जबन व कदम रा, जबन व कदम रा गर नया वारद आमिरुल मोमिनीन आज सवाल। अच्छा, आज सवाल फरमूद, आज सवाल फरमूद के अल्लाह। अच्छा, सवाल करदान के इन अल्लाह रसूल अलैहिस्सलाम फरमुदान। अच्छा, फरमुदान। এখন হযরত ওমর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, তাহলে এই আল্লাহ কই থাকে? কোথায় আছে আল্লাহ? কই আছে আল্লাহ? কই আছে বলেন, কই? হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, দেখেন আল্লাহ নবী উত্তর দেন নাই আসমানে আছে। কি আসমানে আছে? আল্লাহ যে বর্ণনাটা দিয়েছেন, ওয়াসিয়া কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদা, তার কুরসি আসমান জমিন সব জায়গায় পরিব্যাপ্ত। আল্লাহর বর্ণনা অনুযায়ী ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি, যখন আপনার কোনো বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি কি বলবেন? আপনি কি বলবেন? ইন্নী ফা ইন্নী করিব, আমি বান্দার নিকটে অবস্থান করছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি, আমি তার প্রত্যেকটা ডাকের জবাব দিয়ে থাকি যখন সে আমাকে ডাকে। এখন তাহলে আপনি, কোরআনে আল্লাহ বলছে ইন্নী করিব। কি কোরআনে আল্লাহ বলছে ইন্নী করিব, আমি বান্দার নিকটে অবস্থান করছি। এখন আপনাকে যদি কেউ দেখায়, যদি জিজ্ঞাসা করে আল্লাহ কই থাকে, আপনি দেখাই দিচ্ছেন আসমানে, আল্লাহ আসমানে থাকে। কি কোরআনের কথার সাথে আপনার কথা মিলল? তাহলে বলবেন মেরাজে গিয়ে 7 আসমান পার হয়ে আল্লাহ নবীজি আল্লাহকে দেখেছেন। হ্যাঁ, 7 আসমানের উপরেও আল্লাহ বিরাজমান, জমিনেও বিরাজমান, আপনার কলবেও বিরাজমান। কিন্তু আপনার কলবের রূপ, জমিনের রূপ আর আরশে মুআল্লার রূপ, এই 3 রূপের মধ্যে পার্থক্য আছে। 3 অবস্থার মধ্যে পার্থক্য আছে। বলা যাবে না আল্লাহ আরশে বসে আছে। তাহলে আপনি যদি এই কথা বলেন আল্লাহ আরশে, আল্লাহ 7 আসমানের উপরে বসে রয়েছে, কি
সাত আসমানের উপর বসে আছে, তাই তো কোরআনের এই আয়াত চ্যালেঞ্জে পড়ে যাবে। আল্লাহ বলতেছেন তার রাসূলকে, ওয়া ইজা সাআলাকা ইবাদি আননি, আপনার কোনো ইবাদ, আপনার কোনো বান্দা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলেন ফা ইন্নী করিব, আমি বান্দার নিকটে অবস্থান করি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি তার প্রত্যেকটা ডাকের জবাব দেই যখন সে আমাকে ডাকে। তার মানে বোঝা গেল আসমানের উপরে দেখাইলে হবে না, আসমানের উপর দেখালে হবে না। আল্লাহ আরেক আয়াতে কি বলেছেন? নাহানু আকরাবু ইলাইকুম মিন হাবলিল বারিদ, আমি বান্দার শাহরকের চাইতেও কাছে অবস্থান করতেছি। বান্দার শাহরগের চাইতেও কাছে অবস্থান করছি। আরেক আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আসল জায়গায় এসে বললাম ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, নিশ্চয়ই আল্লাহ বান্দা এবং তার কলবের মাঝামাঝি জায়গায় আল্লাহ অবস্থান করেন। আল্লাহর নবী হযরত ওমর যখন প্রশ্ন করলেন যে ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ কই থাকে, আল্লাহ সম্পর্কে যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবী জবাব দিলেন ফি কুলুবিল মুমিনিন, কই থাকে আল্লাহ? মুমিনের কলবে থাকে, মুমিনের কলবে থাকে। ওমর পুরসিদ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, দেলে বান্দে কুজা আস্ত, ইয়া রাসূল আল্লাহ দেলে বান্দে কুজা আস্ত। এবার হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, বান্দার এই কলব, এই দিল, এটা কোথায়? কোথায় এটা বলেন, কলব কোথায়? বুকের বাম পাশে। হ্যাঁ, এখানে তো হার্ট থাকে, এখানে কি থাকে? এটা হার্ট থাকে, তাহলে কল বাসলো কোত্থেকে? আচ্ছা, দেখেন কি জবাব দিলেন আল্লাহ নবী, কি জবাব দিলেন আল্লাহ নবী, কি জবাব দিলেন? দেখেন বহু প্রশ্নের জবাব এখানে পাবেন। কে জানি নাক ডাকতেছে, আশেপাশে কেউ আছেন? হ্যাঁ, এই যে উনি 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 হ্যাঁ, প্রশ্ন হলো কলব কোথায়? গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর এই কোশ্চেনগুলোর জবাব আমরা এমন রেফারেন্স থেকে পাচ্ছি যেটা রেফারেন্স হিসাবে দিতে পারবেন আপনি, যেটা একটা রেফারেন্স। কলব কোথায়? অনেকেই বলেছেন বুকের বাম পাশে। দার উজুদে দিল মিদনেস্ত, মিদনেস দিল বার দুনু আস্ত। জবাবে আল্লাহ নবী বললেন, মানুষের এই দিল, এই কলব, এটা দুই প্রকার, দুই প্রকার। দেলে মাজাজি ও হাকিকি, একটা হলো মাজাজি, একটা হলো হাকিকি। একটা মাজাজি হৃদয়, একটা মাজাজি কলব, একটা হাকিকি কলব। মাজাজি মানে কি? রূপক। হাকিকি মানে প্রকৃত, বাস্তব। একটা রূপক, একটা বাস্তব। বললেন দুই প্রকার। আচ্ছা, কেন? বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু এটা।
এখন আপনাকে যদি বলি কলব হচ্ছে বাম দিকে, কলবের ফিলিংসটা আসলে কি, এটা একটা ফিল দরকার তো। তাহলে এখন আপনার বাম দিকে যদি থাকে, খুঁজেন এখানে, কেমনে খুঁজবেন? ইঞ্জেকশন ঢুকে কিছু বের করবেন কি, নাকি ব্লেড দিয়ে কাটবেন? যেহেতু বলছে এখানে আছে, তো ব্লেড দিয়ে ফাড়লে তো কি। এখন যদি কেউ মনে করেন হুজুর বলছে যে কলব হচ্ছে বাম দিকে, তাহলে ব্লেড দিয়ে ফেলে দেখি ভেতরে পাই কিনা কি, নাকি ইঞ্জেকশন ঢুকায় কিছু বাইর করি কি? এটা হাকিকি কলব। এই হাকিকি কলব দিয়ে আপনি ফিলিংস পাবেন না, বরং এই কলবের যে ফিল যেটা আছে সেটা হলো মাজাজি কলব। আর এই মাজাজি কলবটাই হচ্ছে আপনার চিন্তা শক্তি। মাজাজি কলবটা হলো আপনার চিন্তা শক্তি। কেন এই চিন্তা শক্তি এত পাওয়ারফুল একটা জিনিস, এত পাওয়ারফুল একটা জিনিস? আজকে মেরাজের আলোচনা করেছি, বলেছি আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। পৃথিবীতে এর চাইতে একটাই গতিশীল জিনিস আছে, সেটা হলো আপনার এই চিন্তা শক্তি। কি আলো যত দূরে না পৌঁছাবে, আপনার চিন্তা শক্তি তার চাইতে দ্রুত যাবে। কি আপনি এক মুহূর্তে চিন্তা করেন প্রথম আসমানের উপরে আপনি উঠে যাবেন। কি প্রথম আসমান সম্পর্কে জ্ঞান থাকলে কি চলে যাবেন আপনি ওখানে? আপনার চিন্তা শক্তি, ইমাজিনেশন, আপনি এক মুহূর্তে আমেরিকায় চলে যাবেন। কি আমি ইরান গিয়ে আসছি, চোখ বন্ধ করে আমি এক্ষুনি ইরানে চলে যাচ্ছি, হিমালয়ের চূড়ায় চলে যাচ্ছি। কিভাবে? চিন্তা শক্তি। কি কাজেই আপনার চিন্তা শক্তি হলো আপনার মাজাজি কলব, আর বুকের বাম পাশে যেটা আছে সেটা হলো হাকিকি কলব। এটা কি? লাইট। লাইট, এখানে লাইট দেখা যাচ্ছে, এটা লাইট, এটা মূল সোর্স। এখানে যে আলো দেখতে পাচ্ছি, এখানে যে আলোটা পড়ছে, এখানে যে আলোটা পড়ছে কিসের কারণে? লাইটের কারণে। লাইটটা না থাকলে এই আলোটা থাকতো না, আলোটা থাকতো না। রাইট, হাকিকি আলো হলো লাইট, আর মাজাজি আলো হলো এই আলো। এই আলো হাকিকি কলব হলো আপনার বাম দিকে, আর মাজাজি কলব হলো আপনার এই আলোর মতো চিন্তা শক্তি। আরেকটি উদাহরণে বলা যায়, সূর্যের আলো হচ্ছে হাকিকি আলো, চাঁদের আলো হচ্ছে মাজাজি আলো। কাজেই সূর্যটা যদি হাকিকি কলব হয়, চাঁদের আলো হলো মাজাজি কলব। কি সূর্যের দিকে তাকাইতে পারবেন, সূর্য থেকে ফায়দা নিতে পারবেন, কিন্তু সুন্দর চাঁদের আলোর দিকে তাকিয়ে আপনি চাঁদের স্নিগ্ধতা অনুভব করতে পারবেন। চাঁদের আলো যখন পৃথিবীতে ছড়িয়ে পড়ে, কি দেখতে এতই ভালো লাগে, এটা হৃদয়কে প্রসন্ন করে দেয়। কাজেই আপনি হাকিকি কলবে গুতাগুতি করে লাভ নাই, আপনি মনোনিবেশ করেন মাজাজি কলবে। কি শিক্ষা দেখেন! এজন্য চিন্তা শক্তি এমন এক বিষয়, এটা মানুষকে ধ্বংস করে দেয়, আবার মানুষকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারে। যারা পাগল হয়ে যায়, মনে রাখবেন এই চিন্তা শক্তিতে গণ্ডগোলের কারণে পাগল হয়। যে যুবকেরা উচ্ছন্নে যায়, যে যুবকেরা উচ্ছন্নে যায়, উচ্ছন্নে মানে কি? উচ্ছন্নের আরেকটা বাংলা কি? হ্যাঁ, কি হয়? নষ্ট হয়ে যাওয়া। হ্যাঁ, যেগুলো নষ্ট হয়েছে, ভুল পথে যাওয়া। আচ্ছা দেখেন কেন বিপদগামী? এক যুবক নেশা করে, ধরেন আমাদের এখানে আশেপাশে অনেক নেশা করে আছে, নেশা করতেছে। সে জানে যে এটা খাইলে তার কি অবস্থা হবে, বোধ শক্তি শেষ, চেহারা কেমন হয়ে যাচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে যে না এটা নেশা করে। তারপরও কেন খায়? কেন? কারণ চিন্তার জগতে তার বড় একটা ধ্বংস চলে আসছে। চিন্তার জগতে তার বিরাট একটা ধ্বংস চলে আসছে। হ্যাঁ, হতাশ ব্যক্তি,
হতাশ ব্যক্তির কিছু সিমটম আছে। হতাশা থেকেই এগুলোর দিকে যায়। হতাশ কেন? প্রবলেমটা কোথায়? মনের মধ্যে প্রবলেম। এই জন্য দেখেন আল্লাহ নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমি মানুষের শরীরে এমন এক মাংসপিণ্ড দিয়েছি, এটাকে যখন সে পরিচ্ছন্ন করে তার পুরো অস্তিত্ব পরিচ্ছন্ন হয়, আর এটাকে যখন সে কলুষিত করে ফেলে তার পুরো অস্তিত্ব কলুষিত হয়ে যায়। কাজী এই মাজাজি কলব আপনার চিন্তা শক্তিতে আল্লাহর যত স্মরণ নিয়ে আসবেন, আল্লাহর যত স্মরণ নিয়ে আসবেন, তত দেখবেন আপনার ভেতরে প্রফুল্লতা আসবে। কিছু মানুষ দেখবেন চেহারা দেখলে বোঝা যায় আমি মেয়েদেরকে একটা কথা বলেছি, মেয়েদের মধ্যে ভলেন্টিয়ার যারা, তাদেরকে বলেছি মুখ বিষ করে রাখবেন না, মুখ বিষ করে মানুষের কাছে খাবার সার্ভ করবেন না। মুখ বিষ করে থাকা, অন্ধকার করে থাকা। আমরা যখন ক্যামেরার সামনে উপস্থাপনা করতে হয়, এমনও দিন গেছে আমার প্রচণ্ড মাথা ব্যথা, মানে এত শরীর কপাল টপাল কুচকায় আছে, কিন্তু যখনই ক্যামেরা অন হচ্ছে মুখে একটা স্মাইলি ভাব ফুটায় তুলতে হচ্ছে। এটা নিয়ম, ঠিক আছে? কাজে আপনার মুখ কখনো বিষয়ে থাকতেছে, কখনো এখানে স্মাইল হচ্ছে, আপনার ভেতর অবাক ব্যাপার। যুবক ছেলেপেলে তাদের ভেতরে কোনো ফুর্তি নাই, যুবক ছেলে চেহারার মধ্যে ফুর্তি নাই। কেন নাই? এমন তো হওয়ার কথা না। ফুর্তি নাই কেন? কারণ হলো ওই যে চিন্তার জগৎ ধ্বংস হয়ে গেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে এমনও পেয়েছি, শীতকালে ইউনিভার্সিটি স্টুডেন্ট ক্লাসে আইসা বসে আছে, মাথায় হুডি দেওয়া, হুডি চিনেন তো, ওই যে মাথা ঢেকে থাকে, হুডি দেওয়া, এরকম তাকায় আছে, ক্লাসে তাকায় আছে। দেখেই তো বোঝা যাচ্ছে যে কোনো একটা সমস্যা। কি ব্যাপারে আমি তাকায় আছে কেন? পরে গিয়ে হুডি খুলে দেখি কানের মধ্যে হেডফোন, গান শুনতেছে বসে বসে, ঠিক আছে? হেডফোন দিয়ে গান শুনতেছে আর তাকায় বোঝাচ্ছে যে ক্লাস শুনতেছি। হ্যাঁ, তার মানে এর চিন্তার জগতে বিরাট এক সমস্যা দেখা দিচ্ছে, ধ্বংস দেখা দিচ্ছে। নাহলে এরকম হওয়ার কথা না। কাজেই এই যে দেখেন যুবক, মনে আনন্দ নাই, ফুর্তি নাই, এক কোনায় মুখ বেজার করে বসে আছে, হাসে না, প্রবলেম ধরে ফেলছে তাদেরকে, এবং অবশ্যই তাদের গন্তব্য ধ্বংসের দিকে যাবে। ফুর্তি থাকবে, আনন্দ থাকবে, একটা চার্মিং থাকবে। কেন আসতেছে না জানেন? কারণ তাদের এই যে চিন্তার জগৎটা, এটা আল্লাহর জিকির থেকে দূরে সরে আছে। আল্লাহর জিকির আসলে একটা ফ্ল্যাশিং হয়ে যেত তার মধ্যে, সব এই দুর্দশা, হতাশা, এগুলো সব চলে যেত। কাজেই এই কলব হচ্ছে দুই ধরনের, কলবে মাজাজি এবং কলবে হাকিকি। আর এক লাইন দুই লাইন পরিশেষ করে দিব। তো দেখেন, মাজাজি অন আস্ত, না জানবে চাপ, না রাস্ত, না ফাউক, না তাহত, না দূর, না নজদিক। বলছেন মাজাজি কলব ওইটা এমন, সেটা না ডানে না বামে, না ডানে না বামে, না উপরে না নিচে, না দূরে না কাছে। ডানেও না, বায়েও না, উপরেও না, নিচেও না,
দূরেও না, কাছেও না, আপনার পুরো অস্তিত্ব জুড়ে, আপনার পুরো চিন্তার জগৎ জুড়ে এটা। কাজেই ওই অস্তিত্বে আল্লাহর জিকিরটা নিয়ে আসতে হবে, অস্তিত্বে আল্লাহর জিকিরটা নিয়ে আসতে হবে। এটা দ্বিতীয় স্তরের জিকিরই, অস্তিত্বের জায়গায় আল্লাহর জিকিরটাকে নিয়ে আসতে হবে। এই জন্য মনে রাখবেন, যখন আপনি হতাশায় ভুগছেন, দুঃখে ভুগছেন, কষ্টে থাকছেন, এটা বেশি দিন এটাকে চালাতে দেওয়া যাবে না। অবশ্যই রিপেয়ার করতে হবে মনের ওই জায়গাটা, মনের ওই জায়গাটা রিপেয়ার করতে হবে। রিক্রিয়েশন মানুষের দরকার, রিক্রিয়েশন কিন্তু মানুষের দরকার। আমরা ইসলামকে এমনভাবে প্রেজেন্ট করছি বর্তমান সময়ে যে ইসলাম ধর্ম পালন করতে গেলে সমস্ত রিক্রিয়েশন মনে হয় হারাম। বিষয়টি এমন নয়, ইসলাম এরকম ধর্ম নয়, ইসলাম এরকম ধর্ম নয়। কিন্তু এরকম ধর্ম বানানোর চেষ্টা করা হচ্ছে, নিরস ধর্ম বানানোর চেষ্টা করা হচ্ছে। এগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। নিরস হলে, রিক্রিয়েশন না থাকলে এই সবগুলো তো পাগল হয়ে যাবে। কি তো পাগল দিয়ে আপনি করবেন কি? পাগল দিয়ে করবেন কি? কাজেই দিলে মাজাজির, কলবে মাজাজির যে ফিল, এটা আপনাকে আপনার চিন্তা শক্তির মাধ্যমে আপনাকে নিতে হবে। ওয়া আম্মা শেনাখতানে দেল হাকিকি পেইবাস্তানে কুরবে হজরতে রব্বুল আলামিন আস্ত কে কলবে মুমিনিন আরশুল্লাহি তাআলা। আর দেলে হাকিকির ফিল, দেলে হাকিকিকে চিহ্নিত করতে গেলে আল্লাহর নৈকট্য অর্জন ছাড়া দেলে হাকিকিকে চিহ্নিত করা যায় না। দেলে হাকিকিকে চিহ্নিত করতে গেলে আপনাকে আল্লাহর নৈকট্য হাসিল অবশ্যই করতে হবে। এটা পরবর্তী আলাপ। আজকে এই পর্যন্ত, একদিনে বেশি ডোজ দেওয়া যাবে না। দেলে হাকিকি এটাকে খালি বাম পাশে বলে দিয়া কলব জারি করে দেয়, আঙ্গুলে একটা খোঁচা দিয়া, আঙ্গুল দিয়ে খোঁচা মারছে, কলব জারি হয়ে গেছে। এত তো সস্তা না, এত সহজ নয় বিষয়টা। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখি কারা আছেন। হ্যাঁ, সূর্য উঠতেছে, উঠতেছে উঠতেছে নতুন সূর্য। আঁকা ছবি এটা আমাদের ওয়াদুদ ভাইয়ের মেয়ে আঁকছে, তনু আঁকছে এটা। হ্যাঁ, চমৎকার ছবি আঁকছে এটা। হ্যাঁ, আমরিন শরীফ, আবুল হোসেন পারভেজ, ওইটা ফ্রি এঁকে দিছে। এত সুন্দর ছবি, আমি বলছিলাম যে কিছু অনারিয়াম দেওয়া উচিত তাকে। কয়েকদিন কষ্ট করে আঁকছে। কোনটা? ক্যাকটাস। এটা মরুভূমিতে থাকেই, ক্যাকটাস মরুভূমিতে থাকবেই। হ্যাঁ, হ্যাঁ, আমি গেছি না এই জায়গায়, ছবি তুলে আনছি তো। হ্যাঁ হ্যাঁ, ওই ছবি দেখা একদম হুবাহু। এই আপনারা গেলে এটাই দেখবেন, ওখানে প্রান্তরে এই পাহাড়গুলোই আছে ওখানে। আবুল হোসেন পারভেজ, কবির হোসেন। কারণ একটা জিনিস করতে চাচ্ছি, এটা একটু আর্টিস্টিক না হলে
এটা হবে না, যেটা আমরা আজীবন রেখে দিব এই জিনিসটা, সেটা এভাবেই করা উচিত। হ্যাঁ, না এটাই এখানে এটাতে থাকবে, এটার উপরের সাইডে থাকবে আর কি। হ্যাঁ এটাই থাকবে, এটার উপরে নাম লেখা হবে না, ছোট হবে না। ঠিক আছে, ওই নামগুলো আবার সুতা দিয়ে কাজ করা থাকবে, সুতা দিয়ে সেলাই করা লেখা থাকবে নাম। হিউজ জায়গা, ছোট হবে না। আপনি 313টা নাম এর মধ্যে হয়ে যাবে, যে প্ল্যানিং আছে প্ল্যানিং অনুযায়ী হয়ে যাবে। আর আমাদের নামগুলো তো মুখ্য বিষয়, ছবি মুখ্য বিষয় না। নামের আড়ালে যদি ছবি ঢেকে যায় সমস্যা নাই। আচ্ছা সেটা আচ্ছা প্রজেক্টই জানে না। আচ্ছা আমি একটু জানিয়ে দিই, আমাদের দরবারের একটা সাস্টেইনেবল ফান্ড গঠনের জন্য আমরা চেষ্টা করছি। কারণ আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের অনেক চড়াই উতরাই পার হতেই সময় চলে গেছে। আগে দরবার কেমন ছিল সেটা আপনারা দেখেছেন, কি অবস্থায় ছিল দরবার, সেখান থেকে আজকে এই অবস্থায় এসেছে। অনেক মানুষ এখানে এফোর্ট দিয়েছে এই দরবারটা করার সময়। তখন আমরা বলেছিলাম যে আমরা আপনাদের নামগুলো এই দরবারের কোথাও না কোথাও আমরা লিখে রাখব, এটা বলেছিলাম, কিন্তু হয়ে ওঠে নাই। আর সেটা বিভিন্ন সমস্যার কারণে, ভেজালের কারণে হয়ে ওঠে নাই ওই জিনিসগুলো। এখন আমাদের দরবারের আসলে একটা সাস্টেইনেবল ফান্ড দরকার। কি কারণে দরকার আমরা সব আলোচনা করেছি এই বিষয়গুলো, এটা ছাড়া আমরা এগোতে পারবো না। তো সেই জন্য এই ফান্ড কালেকশনের জন্য প্রাথমিক ধাপে আমরা চিন্তা করেছি যে 313 জন মেম্বার নিব আমরা। যেহেতু বদরের যুদ্ধে আল্লাহর নবী 313 জন সাহাবী নিয়ে করেছিলেন, 313 জন সাহাবী নিয়ে করেছিলেন, এই জন্য এটার নাম দিয়েছি বদরি কাফেলা। বদরি কাফেলা, এখানে 313 জনের নাম থাকবে, যারা প্রত্যেকে 70,000 করে ওই ফান্ডে জমা দিবেন। এটার জন্য সময় আছে, একেবারে দিতে হবে তা না, ভেঙে ভেঙে দিতে পারবেন, কয়েকবারে দিতে পারবেন। হ্যাঁ, এবং 2 বছর সময় আর কি এটার। যারা দিবেন তাদের নাম আমরা এখানে আমরা লিস্ট করব, এখানে লিখবো, এটার উপর নাম লেখা থাকবে। ওইটাও অনেক আর্টিস্টিকভাবেই লেখা থাকবে, মানে দেখতে বিরক্ত লাগবে না। কোনো সিরিয়াল নাম্বার থাকবে না। সিরিয়াল নাম্বার থাকলে সমস্যা হলো কে আগে দিল কে পরে দিল, কার নাম আগে গেল পরে গেল, এগুলা নিয়ে অনেক ফেতনা তৈরি হবে। কাজেই আমরা ওইটা করব না। আমরা এই ছবির সাথে যেন যায় মিলে এইভাবে নামগুলা, দেখবেন যে ছবির সাথে মিশে যাবে নামগুলো, ছবির একটা অংশ হয়ে দাঁড়াবে নামগুলো, ওইভাবেই করা হবে। এখানে 313টা পয়েন্ট চিহ্নিত করা আছে ছবির জন্য। বিভিন্ন রকম দিতে হবে, হ্যাঁ, এক কালার হবে না। কারণ যেখানে আপনি নীল দেখছেন ওখানে যে কালার কম্বিনেশনটা থাকবে নিচে দিলে ওইটার ওই কম্বিনেশন হবে না। কাজে ওইভাবে ওইটা কম্বিনেশন করিয়ে আমরা দিব এই কালারগুলো। হ্যাঁ, আর এটা এখানে আমরা একটা ওই এই জায়গায় এটা রেখে দিব তার পরবর্তীতে। কারণ এখানে ওই পাকিস্তান থেকে একটা আয়াতুল কুরসি নিয়ে আসা হয়েছে, প্রায় 7 ফিট লম্বা, ওইটা এখনো লাগানো হয়নি। 7 ফিট, তাহলে 7 ফিট বাই 4 ফিট, তার মানে হিসাব করে দেখেন কতখানি। হ্যাঁ, আচ্ছা, কবির হোসেন, সেলিম রেজা, সাগর সরকার, একে আজাদ, কামরুল আনাম, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছে, সইফা বিনতে আমির, শামসুস সাদিকিন, কাজী ইসলাম, পাখির ভেস, নাহিদা সুলতানা শিলা, মোহাম্মদ মিজান, লুবা তাবাসসুম লুবনা, HK কনক, রুবিনা রুবি, HM মিল্টন, পাখির ভেস, তাওহিদ তাবাসসুম শিফা, কোরবান আলী মালয়েশিয়া থেকে, নুরুন নাহার, মাহফুজুল হক উজ্জ্বল, রিজভি দায়ান লোপা, হাফিজুল ইসলাম, আবির আহমেদ আরিয়ান, আমাদের হাসিব ভাই আছেন, ফয়সাল আলম, আখতার সুরাইয়া, মাহফুজুল হক উজ্জ্বল, মুস্তাহিদ নূর মাহিন, জয়নাল আবেদিন, সুজন হোসেন,
রাজিয়া সুলতানা ফ্লোরা, আলাউদ্দিন মিয়া, কাজী রুমা, শাফায়াতুল্লাহ রঞ্জন, আশরাফুল আনাম, আলী আকবর ভাই আছেন, আরিফা শেখ, নুসরাত জাহান সারা, সাজ্জাদ রহমান। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মিলাদ হচ্ছে আমাদের মানিকের না, তাই তো? মনোয়ার নূর মানিক ওনার ছেলে হয়েছে, এই জন্য উনি মিলাদ পড়াচ্ছেন। আল্লাহ তাকে সুস্থ রাখুন, আমরা সবাই দোয়া করি। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رأينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا
বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, রিজকান ওয়াসিআ, আমালান মাকবুলা, শিফাআন মিন কুল্লি দাইন, কলবান খাশিআ, যিহনান যাকিরা, ঈমানান কামিলা, তাওবাতান ক্বাবলাল মাউত, রাহাতান ইনদাল মাউত, ওয়া নাজাতান বা'দাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন, ফালাহিন ফি কুল্লি আমরিন, ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, আজকে আমরা যার জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে তুমি কবুল করে নাও। তুমি তার জীবনে তোমার অপরিসীম রহমত আল্লাহ তুমি দান করো। আল্লাহ, তোমার দ্বীনের পথে তুমি তাকে কায়েম রাখো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।